আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা মান লা নবিয়্যা বা'দা। সদাকাল্লাহু মাওলানা আল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসকে সামনে রেখে আল্লাহ তাআলা সুস্থতার জিন্দেগি দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা বর্তমানে যে মাসে অবস্থান করছি, আর কিছুদিন পরেই আমাদের সামনে চলে আসবে রমজানুল মুবারক। এর পূর্বের মাস এটাকে বলা হয় শাবান মাস। শাবান মাস আরবি মাসের অষ্টম মাস, ৮ নম্বর মাস। এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বরকতময় পূর্ণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখনই তিনি আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। অতএব এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আম্মাজান আয়েশা বলেন, ওমা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে পরিপূর্ণভাবে পুরা মাস রোজা রাখতে দেখিনি এবং শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে অধিক পরিমাণে রোজা রাখতে দেখিনি। অর্থাৎ পরিপূর্ণভাবে পূর্ণ মাস আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রেখেছেন এবং অধিক পরিমাণে রোজা রেখেছেন শাবান মাসে। আরেকটা হাদিস ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাআহাব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। অর্থাৎ ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলিলাম, জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রসুল, আমি আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত অধিক পরিমাণ রোজা রাখতে দেখিনি। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসটির ব্যাপারে মানুষেরা বড়, এই মাস সম্পর্কে মানুষ বড় উদাসীন, অথচ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের সমস্ত আমলকে পেশ করা হয়। আর আমি চাই আমার আমল আল্লাহর দরবারে এই মাসে উপস্থিত করা হোক। আমি চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। অর্থাৎ এই মাসে অধিক পরিমাণ রোজা রাখার কথা বলা হয়েছে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শাবান মাস একটি বরকতপূর্ণ মাস। সবচেয়ে বড় একটি কথা হলো, এই মাসের 14তম দিবাগত রাত, যে রাতকে বলা হয় নিসফে মিন শাবান, আমাদের উপমহাদেশের পরিভাষায় তাকে বলা হয় লাইলাতুল বারাত। এই বারাতটি আছে, এই রজনীটির সামনে রেখে এই শাবানে বেশি বেশি আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করা এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করা। রমজানের প্রস্তুতি সম্পর্কে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি আমলের কথা বলেছেন। এর মধ্যে একটি আমল হলো বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। তাওবা ইস্তিগফার করা 11টি আমলের কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম নম্বর আমাল হলো বেশি বেশি ইস্তিগফার করা। সর্বদাই ইস্তিগফারের আমল রয়েছে, ফজিলত রয়েছে। তথাপিও রজবের পরে শাবান মাসে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে রমজানের রোজাগুলি পরিপূর্ণভাবে যাতে আদায় করতে পারি সেই চেষ্টা করা। হাদিসের মধ্যে আসছে
মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজেম করে নেয়, আবশ্যক করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করেন। এর মধ্যে একটি হলো আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, সমস্ত পেরেশানি দূর করে দেন এবং আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন এমন স্থান থেকে যেখান থেকে তিনি কল্পনাও করেননি। অতএব আমরা বেশি বেশি এই শাবান মাসে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করব। দ্বিতীয় আমল হলো এই শাবান মাসে বেশি বেশি রোজা সংক্রান্ত মাসলা মাসাইল যেটি আছে, আমরা রমজান কিভাবে কাটাবো সেই আলোচনা করা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এই সামনে রমজান মাসকে সামনে রেখে এই শাবান মাসকে কাজে লাগিয়ে এখন থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করা, বেশি বেশি নফল রোজা রাখা, রাত্রি জাগরণ করা, তাহাজ্জুদ পড়া, নফল ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি এই শাবান উপলক্ষে সামনে রমজানকে রেখে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথেই থাকবেন এবং ওনাদের সামনে আবার দেখা হবে অন্য কোনো ইসলামী বিষয় নিয়ে। এই পর্যন্ত সকলেই আল্লাহ তাআলা সকলকে সুস্থতার জিন্দেগি দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।